আপনারা কি হায়াতুন নবী রাসূলকে মানেন না? আরো জোরে কর। আমরা বিশ্বাস করি রাসূল রওজাতে জিন্দা। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। দেওবন্দি উলামায়ে কেরামের বিশ্বাস রাসূল রওজাতে জিন্দা আছেন। শুধু তাই না, রাসূলের রওজা শরীফের মাটির মর্যাদা আমরা আল্লাহর নূরের তৈরি আরশের চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা বিশ্বাস। রাসূল সশরীরে জিন্দা আছেন। অসংখ্য ঘটনা, ওইদিকে আমি যাবো না, গেলে আমার রাত শেষ হয়ে যাবে। এইখানে আল্লাহর নবী রওজাতে জিন্দা আছেন, সমস্ত নবীরই জিন্দা আছেন, কিন্তু সব নবীর হায়াতুন নবী না, আমাদের নবী হায়াতুন নবী। অসুবিধা হইতেছে আপনারা? বলবো বুখারী শরীফ বিশ্বাস করেন তো? আর এরকম বুখারী শরীফের একটি অধ্যায়ের নাম হইল বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তার অধ্যায়। এখানে ইমাম বুখারী হাদিস আনছেন ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল রওজাতে জিন্দা, হাই জিন্দা। এই জন্য ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, উনি ইমাম মালিকের চাইতে আরো 14 বছরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা। সাইরা মাযহাবের ইমাম হয়ে আমরার ইমামের বয়সে ছোট। ইমাম শাফি তো আমরার ইমাম যেই বছর ইন্তেকাল করছেন এই বছর উনি দুনিয়াত খালি আইছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর একজন আশিক। উনি গেলেন মদিনায়, 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়ন লাগে। উনি 8 দিন থেকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হইল মদিনায়। ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই। তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না, নবীর আশেকরা, আপনি তো নবীর একজন আশেক, যাবেলে কত ভালো বলেছেন। উনি বলেন দেখো আমি তো মানুষ, আর কত সহ্য করব। কি হয়েছে বলে আজকে 8 দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না, শুধু পানি দেওয়া চুটটা জিব্বাটা ভিজাইয়া জানটা রক্ষা করি, খাই না, খাওয়ানো খাই না। বলে কেন? বলে পেশাবে ধরবো। পেশাবে ধরলে অসুবিধা কি? মদিনার টয়লেট পেশাব করে নাই? বলে আছে, আমি পেশাব করতে সাহস করতাম পারি। বলে কেন? বলে যেই মদিনার মাটির নিচে বিশ্বনবী জিন্দা শায়িত, আর আমি সেই মদিনার উপরে পেশাব করব, আমার সাহস রাখবো। দূরে যাই পেশাব করার জন্য। এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ডে, নিচে যাওয়া লাগে, সমান জমিনে পেশাবখানা নাই। ঘুমাই গেছেন না খেয়াল দেখছেন তো আপনারা যারা গেছে, সিঁড়িতে নিচে যাওয়া লাগে, নিচে নিচে গাটাত গাটাত গিয়ে পেশাব করানো লাগে। নবীর রওজার থেকে অনেক নিচে নেন না, কথা বুঝেন না? এখন লক্ষ্য করে দেখেন, উনি বলেন আমি অনেক দূরে যাই পেশাব করার জন্য, কিন্তু করতে পারি না। যেই মাত্র পেশাব করতে বসি এমনি আমি যেন শুনতেছি কাঙ্করের ভেতর থেকে আওয়াজ আছে, হে ইমাম আবু হানিফা তুমি যে আমার গায়ে পেশাব করবে, আমি কোন কাঙ্কর চিননি? আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে, এই পাথর আমি আবু হানিফার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি। আমি এই কাঙ্করে কেমনে পেশাব করি, এই জন্য 8 দিন অতিবাহিত হয়েছে, আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই। তারা এ কথা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, এটা তো বলে বলে আবার এর চাইতে জোর গলায় বলে যে
মৃত্যুর পর তাদের ওলিদের, মানে নবী তখন বাপ, তাদের ওলিদের মৃত্যুর পর শ্রবণ ও দর্শন ক্ষমতা নাকি আরো বেড়ে যায়। সেই জন্য বাহারে শরিয়াত বলে একটি বই আছে, যেটা সুফিবাদ বা কাদেরি মতবাদের, চিশতি মতবাদের বিশেষ লেখক এবং বিশেষ তাদের পুনর্জীবন দানকারী একজন লেখক আছেন ভারতের, উর্দু ভাষায় লিখতেন, সেই আহমদ রেজা বেরেলভি। তার সেই বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় বলছেন, আউলিয়ায়ে কেরাম আপনি কবরোं में हयात आबादी के साथ जिंदा हैं। আউলিয়ায়ে কেরাম কবরের ভিতরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছে। বুঝতে পারছেন কি ধরনের আকীদা? অতঃপর বলছে, উনকে ইলম ও ইদরাক और समअ व बसर पहले की बनिस्बत बहुत ज्यादा कवी है। বলছে যে তাদের শ্রবণ ও দর্শন ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে বুঝতে পারছেন কি ধরনের আকীদা, কি ধরনের বিশ্বাস। তাদের ওলিদের সম্পর্কে যদি এটা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হবে? কিন্তু আসল উদ্দেশ্য তাদের রাসূল না, আসল উদ্দেশ্য তাদের ওলিয়া এবং পীর ও মাজার। বন্ধুগণ, এটা একটা আলাদা বিষয়, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এবং তিনি কবরের মধ্যে বারজাখী জীবনে আছেন। বারজাখী জীবন মানে দুনিয়া ও আখিরাত, কিয়ামতের পূর্বের যে সময়টা, যেটা কবরের সময়, এটাকে শরীয়তের পরিভাষায় বারজাখী জীবন বলা হয়েছে। কি জীবন? বারজাখ। বারজাখ আরবিতে বলা হয় কোনো আড়কে, আর করে দেওয়া হয়েছে। মৃত্যুর পর একটা আর হয়ে যায়, সেই আর থেকে আর মানুষ পৃথিবীতে আসতে পারে না, সেখানে থেকে তিনি পৃথিবীর কোন মানুষের অবস্থাও জানতে পারে না, এবং সেখানে থেকে কোন মানুষের কোন সহযোগিতাও করতে পারে না। কিন্তু ওরা মনে করে যে আল্লাহ রাসূল তো দূরের কথা, ওদের সমস্ত পীরগুলো সহযোগিতা করছে। হাজারো মুরিদ যখন কবরস্থানে যাচ্ছে, তখন কিসের আশায় যাচ্ছে, কি বিশ্বাসে যাচ্ছে? ভাবছে আমরা যে যে সমস্যায় এসেছি, এই সমস্যাটা বাবা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, অতঃপর আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখছে, তাহলে না সেখানে ছুটে যাচ্ছে। মনে রাখবেন, ওলি আউলিয়া তো দূরের কথা, নবী এবং রাসূলগণ পৃথিবী থেকে মৃত্যুবরণ করার পর সেই স্থান থেকে, সেই বারজাখ থেকে পৃথিবীর কোন অবস্থা জানতেই পারছেন না। কোন সহযোগিতা, সাহায্য করা তো দূরের কথা, পৃথিবীর মানুষের কোন অবস্থা তারা জানেন না, যদিও তারা বারজাখী জীবনে জীবিত থাকেন। বলবেন কি এর দলিল? দলিল শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই হাদিস বুখারী শরীফের রাকাত অধ্যায়ে 6578 এবং 6593 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের মাঠে হাউজে কাউসার দান করা হবে। সত্য কথা? ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনের ভাষায়। এই হাউজে কাউসারের যা গুণাবলী আছে সেটা তো আছে। সেই হাউজে কাউসার থেকে তার উম্মত কি করবেন? পানি পান করবেন। এক ঢক পানি পান করলে তাকে তৃষ্ণা লাগবে না, সব তৃষ্ণা শেষ। অনেকগুলা গুণাগুণের পর যে কথাটি আমি বলতে যাচ্ছি সেটি হলো, সেই হাউজে পানি পান করার জন্য উম্মতের লোকেরা যাবে, দলে দলে যাবে। ইতিমধ্যে কিছু লোককে ফেরেশতারা বাধা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন যে, ও ফেরেশতারা, ওটা তো আমার উম্মতের লোক, আসতে তো আমার উম্মতের লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে হাদিসের ভাষায়, শুনেন, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার পরে এরা দিনে কি কি নতুন জিনিস আবিষ্কার করেছে। কি বলবেন? তুমি জানো না, ইন্নাকা লা তাদরি তুমি জানো না, মা আহদাসু বাদাক তোমার পরে এরা যা করেছে তুমি তা জানো না। আর অন্য এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে সরাও, দূরে ভাগাও যারা আমার পরে আমার দিনে কি করেছে, অনেক পরিবর্তন করেছে এবং বিদআত আবিষ্কার করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল উম্মত দিনে আবিষ্কারকারী, নতুন আবিষ্কারকারী, বেদাতি, এই কথাটাই কি তিনি জানতেন? যদি তিনি কবর থেকে দুনিয়ার সবকিছু জানতে সক্ষম হতেন, তাহলে এটা জানতে সক্ষম হতেন না যে তার উম্মতের কে বেদাতি আর কে ভালো। আর যদি সেটা জানতেন, তাহলে তিনি কি ওই সময় আসতে বলতেন? ওখানে আসতে বলতেন না, তিনি বলতেন আসতে দাও। ফেরেশতারা বলবেন, তুমি জানো না মুহাম্মদ তোমার পরে এরা কি করেছে। তো কোন নবী এবং রাসূল এবং অন্যান্য মানুষ মৃত্যুর পর কিছু জানেই না, কিছু করা তো দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিছু করার ক্ষমতা রাখতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কবর আর তার 1-2 গজ পরে আল্লাহ রাসূলের সেই মসজিদ,
আর সেই মসজিদে ফজরের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার সময় হত্যা করে দিচ্ছে। কিসের সময়? ইমামতি করার সময় হত্যা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হত্যা করা হচ্ছে, বা অন্য কোন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। তিনি যদি কবর থেকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তো করতেন না? বেঁচে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ, নিজের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন, বাঁচাতে সক্ষম হতেন না যদি তিনি কবর থেকে বাঁচাতে পারতেন? মৃত্যুর পর ঝামেলা বেঁধেছে কে প্রথম খলিফা হবে। এখনো যখন কাজ সম্পন্ন হচ্ছে না এই ঝামেলার কারণে যে কে প্রথম খলিফা হবে, আল্লাহ রাসূল যদি করার ক্ষমতা রাখতেন তাহলে ওই অবস্থা থেকে উঠে তাদেরকে বলে সমাধান করে দিতেন না? তো সত্যিকারে যারা এগুলো বিশ্বাস করছে এদের মাথায় পচে গেছে, এদের বিবেক পচে গেছে, এবং এরা নিজের এই বিবেককে সামনে খাটাচ্ছে, আগে নিয়ে যাচ্ছে, অথচ কোরআন এবং সুন্নতের কোন দলিল তারা মানতে রাজি নয়। যদি মানুষের বিবেক অন্ধ হয়ে যায় তাহলে দলিল প্রমাণ দিয়ে আর কোনো কাজ হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ শুদ্ধ সিরাত, তার জীবনী যেন আমরা জানতে পারি, আর এই কারণেই জানবো যেন আমরা সেটা জানে সেই অনুযায়ী আমল করতে পারি। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বছরে একবার শোনা হয়, খুব চুমাচাটি করা হয়, অতঃপর সেটা যদি না মানা হয় তাহলে সেই জীবনের কোনো লাভ হয় না। আর শেষ কথা বলতেই হচ্ছে যে 12 রবিউল আউয়াল আসলে শুরু হয়ে যাবে ঈদে মিলাদুন নবী, নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উপলক্ষে এই ইসলামের দুটি ঈদই দেওয়া হয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সেই কারণে আপনি যতগুলো ইসলামের বই আছে আপনি পাঠ করে যান, সকল হাদিসের গ্রন্থে পাবেন যে ঈদুল ফিতরের বিধান কি, ঈদুল আযহারের বিধান কি, ঈদুল ফিতরের বিধান কি, ঈদুল আযহার বিধান কি, কিন্তু ঈদে মিলাদুন নবীর বিধান কি কোন হাদিসের বইতে আছে? তার মানে ঢুকেছে। আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার মানে এটা হয় যে তার জন্মদিবস পালন করতে হবে। মনে রাখবেন, নবীর সাথে মহব্বত আলাদা জিনিস, আল্লাহর সাথে মহব্বত আলাদা জিনিস, মানুষের সাথে মহব্বত আলাদা জিনিস, নিজের স্ত্রীর সাথে মহব্বত আলাদা জিনিস, নিজের মায়ের সাথে মহব্বত আলাদা জিনিস। আপনি মাকে যে ভালোবাসাটা দেন ওই ভালোবাসাকে স্ত্রীকে দেওয়া যায়? যেটা স্ত্রীকে দেওয়া যায় ওটা কি নিজের মেয়েকে দেওয়া যায়? সেই জন্য যেন আল্লাহ রাসূলের ভালোবাসার নামে এরকম চক্রান্ত না চালানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা সম্মতি দিয়েছেন সেগুলো পালন করা, তার অনুসরণ করা, এমনকি তিনি যেগুলাকে ভালোবাসেন সেটাকেও ভালোবাসা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত থেকে মানুষের উপকার করতে পারেন কি করেন না? পারেন না, এটা আকীদা। কিন্তু কয়েকটা হাদিস আছে, মুসনাদে বাজ্জার 6888 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। নবীগণ কবরে জীবিত থেকে, মাফ করবেন একটু সময় হয়ে গেছে কিন্তু সময় আমি নিব, ভুলে গেছিলাম, নবীগণ কবরে জীবিত থেকে সালাত আদায় করেন। এটা একটা হাদিসের সনদ সহিহ, এটা মুসনাদে বাজ্জার আছে, সহিহ মুসলিমে আসছে 6306 নম্বর হাদিস, কিতাবুল মানাকিবের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারারতু বি মুসা লাইলাতা উসরিয়া বি আল কাথিব আল আহমার। আমি যখন মেরাজের রাত্রিতে অতিক্রম করছিলাম লাল টিলাটা ফিলিস্তিনে, তো রয়তু আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি, তিনি কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আকীদাটা কি? একটা পেলাম সব নবী করেন, আর স্পষ্ট বলেছেন আমি আমার ভাইকে দেখলাম তিনি কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আর একটা হাদিস আসছে 448 নম্বর হাদিস সহিহ মুসলিমের, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন। তাহলে এটা কি? এক বাক্যে এর জবাবটা হলো এটা দুনিয়াবী জীবন থেকে পৃথক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াবী জীবনে মৃত্যুবরণ করেছেন, তবে তিনি কবরে সালাত আদায় করছেন, এই আকীদা আমাকে পোষণ করতে হবে, কারণ হাদিসে আসছে সকল নবী রাসূল। কেন? গায়েবের বিষয় কেন? দেখলেন মুসা আলাইহিস সালামকে ফিলিস্তিনে ইবাদত করতে, আবার সাক্ষাৎ হলো কোথায়? ওই রাত্রিতে
ষষ্ঠ আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কবরে ইবাদত করবেন, সালাত আদায় করবেন, সপ্তম আসমানে কেন আবার? এক, সমস্ত নবী রাসূল বিদায়ের সময় বাইতুল মাকদাসে সালাত আদায় করলেন না 2 রাকাত? ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ওখানে গেলেন কি করে? এটা আকীদা, গায়েবের বিষয়, যেভাবে এসেছে ওইভাবে আমাকে মেনে নিতে হবে। আর একটা কথা, যেখানে কবরের স্থানে ইবাদত করাই নিষেধ, সেখানে কবরের মধ্যে সালাত পড়ছেন, এটা কি করবেন আপনি? হয়তো বুঝলেন না। কবরে কি সালাত দরকার জায়েজ? না। শুধু কবরে না, লা তুসাল্লু বাইনাল কুবুর, কবরের মাঝে সালাত আদায় করো না। ডানে বামে যদি কবর থাকে, মাঝখানে সালাত হবে না। মসজিদের ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা বলার পরে নবী রাসূলগণ আবার কবরে সালাত আদায় করছে, এটা আবার কেমন কথা হলো? এক, কবরে যখন মৃত্যু ব্যক্তিকে জাগানো হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও প্রথমে আসরের সময় হয়ে যাবে, বলছে আমাকে পানি দাও, ওযু করে সালাত পড়বো। মানে কবরে সালাত হয়, এটা একটা হাদিসে আসছে। মরার পর থেকে নিয়ে আবার কবে কিয়ামতের মাঠের উঠার আগ পর্যন্ত যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে বিশ্বাস করেন আমার আকীদা। যদি আপনি মনে করেন আপনি কিছু শোনাবেন, আল্লাহ বলেছেন লা তুসমিউ মান ফিল কুবুর, আপনি তাকে শোনাতে পারবেন না যে কবরে আছে, শোনাতে পারবেন না। কিন্তু আরেকটা হাদিস কি বলে? ওই যে বদরে প্রান্তরে যারা মারা গেল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু বললেন নাকি শুনতে পাই? তো আল্লাহ নবী বললেন যে এদেরকে আল্লাহ শোনার শক্তি দিয়েছেন। এই আয়াতের মধ্যে আছে ইল্লা মাইয়াশা আল্লাহ, তুমি শোনাতে পারো না, তবে আল্লাহ যাকে ইচ্ছে তাকে শোনাতে পারেন। এটা আকীদা। মৃত ব্যক্তি শুনতে পায় না, হাদিস শোনাতে পারেন না, ওই হাদিসটা কি করবেন? যে ব্যক্তি কবর দেওয়ার পরে তোমরা যখন আসো জুতা পায়ে দিয়ে, তখন মৃত ব্যক্তি কবর থেকে জুতার শব্দ শুনতে পায়, এটা কি করবেন? বুঝানোর জন্য তোমাকে রেখে চলে যাচ্ছে, মরার পরে বুঝতে পারে। কেন হাদিস পড়েননি, জানেন না? যখন নিয়ে যাওয়া হয়, যখন কবরে দুইজন নামে, সব বলেছে তাহলে এই দুইজন হয়তো সাথে যাবে, মনে করে দুইজনকে দুইজন যখন রেখে দেয় তখন মনে করে এই দুইজন হয়তো সাথে যাবে। যখন একজন উঠে আসে তখন মনে হতে এ যাবে সাথে আমাদের। যখন ও উঠে আসে তখন মৃত্যুবাদী কাঁদতে শুরু করে, পাপী ব্যক্তি। তাহলে এই মৃত ব্যক্তিকে দুনিয়ার অবস্থান সম্পর্কে জানার আল্লাহ শক্তি দান করেন। ওই যে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ শক্তি দিয়েছেন, এই বিশ্বাস করতে হবে। কবরে বসে থেকে কিছু উপকার করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, মূল বুখারী 137 পৃষ্ঠার হাদিস, যখন দুর্ভিক্ষ হলো, পানি হলো না, তখন সাহাবা কেরাম কোথায় গেলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে হাদিসটি বর্ণিত। ওয়াইদা কহিতু ক্বালু, তারা বলতো আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, আমরা পানি চাইতাম আপনার নবীর মাধ্যমে ওসিলা করে। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন পানি চাচ্ছি আপনার নবীর চাচার মাধ্যমে, আমাদের পানি দান করুন। রাবি বলছেন এই দোয়া করলে আল্লাহ পানি দান করতেন। এবার বলুন, যে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেখানে সাহাবা কেরাম গেলেন না, গেলেন জীবিত চাচা আব্বাসের কাছে। যদি কবর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন, তার মতো পরিচিত ব্যক্তি কেউ নেই, তিনি যদি সাহাবীদের মতো সবচেয়ে প্রিয় ব্যক্তি যারা, তাদেরকে উপকার না করতে পারেন, ওই কোথায় ন্যাংটা পীর ও কেমনে উপকার করবে কবর থেকে? এই আকীদা আমাদের মধ্যে নেই। কবরে যেটা সম্পর্কে যা বলা হয়েছে, এটা যেভাবে আসছে ওইভাবে আকীদা পোষণ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেভাবে আসছে, যে আকীদা আমি শুনেছি, বিশ্বাস করেছি, এখান থেকে ফয়েজ নেওয়ার কোনো বুদ্ধি নেই। সুতরাং আমি বলি, আপনাদেরকে আহ্বান জানাই, বর্তমান যে মূর্তি পূজার সাজসজ্জা চলছে, আপনি নিজেও বর্জন করুন, ছবি পূজা বর্জন করুন, কবর পূজা বর্জন করুন, কোনো কবরে ফুল দেওয়ার জন্য যাবেন না। এখানে একটি কথা যদি না বলে দিই তাহলে অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে যে বিদাতিরা যে দলিলগুলি পেশ করে যে নবী জীবিত রয়েছেন এবং নবীকে রিজিক দেওয়া হচ্ছে, কবরে জীবিত আছেন, এইরকম হাদিস এক দুটো আছে। সেই হাদিসগুলি সম্পর্কে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে সেই হাদিসগুলি জয়ীফ। একটি জবাব, যারা হাদিসের পণ্ডিত তারা বলেছেন যে
জয়ীফ, কারণ সহি সহি হাদিস বুখারী থেকে শুরু করে প্রায় হাদিসগুলিতে শোনালাম। আর শেষ হাদিসটি যেটা শোনালাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে আশুরা রোজা সম্পর্কে, যে আগামী বছর আর আসার সুযোগ হলো না, যে 9 তারিখ 10 তারিখ তার আগে রাসূলুল্লাহ ওফাত হয়ে গেল, সেটা আবু দাউদের হাদিস। তাহলে হাদিসগুলি বুখারী, মুসলিমের, আবু দাউদ, তিরমিজি বিভিন্ন সহি হাদিসের সব উল্লেখ করলাম। আর এই যে হাদিসগুলি রয়েছে এক দুটি, যাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন কবরে, তাকে রিজিক দেওয়া হচ্ছে, সেই হাদিসগুলি সম্পর্কে এক শ্রেণীর মুহাদ্দিসিনরা বলেছেন যে হাদিসগুলি ভিত্তিহীন, সহিহ নয়। এক জবাব। দ্বিতীয় জবাব, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার গবেষণা বলেছেন যে হাদিসগুলি হাসান অথবা সহিহ, বিভিন্ন সূত্র থেকে আসায়। কারণ বেশ কিছু সূত্র আছে বলছেন যে জয়ীফ সেগুলি বা ভিত্তিহীন, কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে। আর কিছু সূত্র আছে সেগুলি দিয়ে তিনি বলেছেন হাদিসগুলি হচ্ছে হাসান, এবং সিলসিলা সাহিহা, যে তার সিরিজ রয়েছে, তাতে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন। কিন্তু হাদিসগুলি নিয়ে আসার পরে সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি 1-2 মিনিটের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই। তিনি বলছেন যে আল আম্বিয়া সালাওয়াতুল্লাহ আলাইহিম আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, একটি হাদিস। নবীগণ সমস্ত নবীগণ সম্পর্কে, আহিয়াউন ফি কবরে, তারা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন, এবং তারা নামাজ পড়েন, এই হাদিস বলছেন হাদিস সহিহ। তারপরে বলছেন ওয়া আলাম, জেনে রাখো, আন্নাল হায়াত আল্লাতী আসবাতা হাযাল হাদিস, যে হায়াত, এই হাদিস প্রমাণ করে যে নবীরা হায়াতে আছেন, লিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, সেটা হচ্ছে কোন হায়াত? বারযাখি হায়াত। বারযাখি জীবন মানে পরলৌকিক জীবন, পরলৌকিক জীবন। লাইসাত মিন হায়াতিদ দুনিয়া ফি শাই, দুনিয়াবি জীবনের কোনটাই নয়। মনে করবেন যে না দুনিয়াবি জীবনের মতো তার সামনে স্ত্রীদেরকে পেশ করা হচ্ছে, এবং যেমন বিদাতীরা বলে থাকে যে তার স্ত্রী মিলন হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হলে তাহলে পেশাব পায়খানা হচ্ছে ইত্যাদি। না, এসব কিছুই নয়। দুনিয়ার খাবারে যেসব হয়ে থাকে আর সেসবের কিছু নাই। ওয়ালিযালিকা, সুতরাং ওয়াজাবাল ঈমানু বিহা দুনা যারবিল আমসালিল্লাহা, এর প্রতি আমরা ঈমান রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে দুনিয়ার হায়াত থেকে, তাহলে কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে, আর বারযাখি জীবনে তার হায়াত আছে। শুধু তার হায়াত না, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন শহীদদের হায়াতের কথা, ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না। মানে তোমাদের মতো মৃত নাই, বরং তারা কি রয়েছেন? হ্যাঁ, আহিয়া, জীবিত রয়েছেন। তাহলে আল্লাহ পাক হায়াত তাদের প্রমাণ করলেন কোরআনে কারিমে। আর আল্লাহ পাক আর মৃত বলছেন প্রত্যেকে মারা যাবে। তো দ্বন্দ্ব আছে কোরআনে কারিমে নাকি? তাহলে দ্বন্দ্ব নেই। যেখানে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়কাতুন, প্রত্যেক নাফস, তার মধ্যে শহীদরাও মারা গেছে, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। পরকালের জীবন রয়েছে, বারযাখি জীবন শহীদগণের রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ শহীদ। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম শহীদ। তারও হায়াত রয়েছে, কিন্তু বারযাখি হায়াত রয়েছে। আম্বিয়ায়ে কেরামদের বারযাখি হায়াত রয়েছে, দুনিয়াবি হায়াত নয়। এটা আমরা বিশ্বাস করব, কিন্তু এর দৃষ্টান্ত পেশ করব না আমাদের মতো, কার মতো, দুনিয়ার মতো। দুনা যারবিল আমসালিল্লাহা ওয়া মুহাওয়ালাত তাকিফিহা, তার ধরন সম্পর্কে আমরা কোন রকমের যেটা প্রয়াস, চেষ্টা করব না আমরা। ওয়া তাশবিহা, আর তার সাদৃশ্যতাও পোষণ করব না। বিমা হুয়াল মারুফ ইনদানা ফি হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনে যেমন মানুষ বেঁচে থাকে ওই রকমই দুনিয়ায় মানুষ কাছাকাছি কথা বললে শুনে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই শোনেন। দুনিয়া তো কিছু উপকার করতে পারে যেটা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আছে, এইরকম উপকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন। এই সব সাদৃশ্যতা আমরা পেশ করব না। তারপরে তিনি বলছেন যে কিছু লোকেরা, বিদাতি লোকেরা বলেছে যে আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি হায়াতুন হাকিকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জীবন হচ্ছে হাকিকি জীবন, মানে এইরকমই দুনিয়ার জীবনের মতো। ইয়াকুল ওয়া ইয়াশরাবু ইয়াজামিউন, তিনি পানাহারও করছেন আর তিনি স্ত্রী সহবাসও করছেন। মারাকিল ফালাহ বলে একটি বিদাতি কিতাব রয়েছে, সেই কিতাবে সব উল্লেখ করা হয়েছে। বলছেন যে এটা ঠিক নয়, বরং ওয়া ইন্নামা হিয়া হায়াতুন বারযাখিয়া, এটা হচ্ছে পরলৌকিক জীবন, হায়াত। লা ইয়ালামু হাকিকাতাহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র তার হাকিকত, তার যেটাকে বলা হয় আসল বিষয় তত্ত্ব, হাকিকত মানে হচ্ছে তত্ত্ব বা মর্ম কথা, তত্ত্ব সম্পর্কে একমাত্র কে জানেন? আল্লাহ এর হাকিকত ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক বলেছে, ওই আয়াত আবার ফিরিয়ে দিচ্ছি আপনাদের সামনে, সূরা বাকারার, ওয়ালা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমাদের অনুভূতি নেই, চেতনা নেই, তোমরা বুঝতে পারবে না। তাহলে এই পরকালের যে জীবন আছে, এই পরকালের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না।
সেই জীবন ভিন্ন জীবন রয়েছে, শহীদদের জীবন, আম্বিয়াগণের জীবন, কিন্তু জীবন আছে, রুহের জীবন আছে। সেই জীবনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন আছে, এবং তাদের সালাতের ধারণ, বারজাখী জীবনে নামাজের ধারণ বা সালাতের জীবন ইউসাল্লুন কেমন আল্লাহ পাক ভালো জানেন। সেই সম্পর্কে যদি সহি মেনে নি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু বলে বারজাখী হায়াত রয়েছে, আর দুনিয়া থেকে তাদের মওত হয়ে গেছে। সুতরাং যখন মওত হয়ে গেছে তাহলে আমরা তাদের কাছে চাইবো না, আশা করব না যে তাদের কাছে গিয়ে কোনো কিছু বললে, কোনো পেরেশানির কথা বললে তারা শুনবেন, অবগত হবেন এবং হাজির হয়ে যাবেন ইত্যাদি। যেমন এইসব বিদাতি ধারণা আছে যে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে আসলো, আসার বললো যে ইয়া রাসূলুল্লাহ অত্যন্ত খিদে লেগেছে, কয়েকদিন থেকে খেতে পাইনি, আর আজকে আপনার মেহমান হয়েছি। তখন তারপরে এসে ঘুমিয়ে পড়লো মসজিদে নবীতে, আর কিছুক্ষণের মধ্যে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন আর একটি রুটি নিয়ে, আর রুটি খেতে শুরু করলো, অর্ধেক খাওয়া হয়েছে আর জেগে পড়েছে, আর বাকি অর্ধেক রুটি হাতে ধরা আছে। শুনেছেন না শুনেননি কিসসা? শুনেছি, ফাজাইল আমল থেকে শুনিয়েছি আপনাদেরকে। এইসব ভণ্ডামি কথা, এসব হচ্ছে ভণ্ডামি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া কেরামের হায়াত থাকলেও পরকালের হায়াত রয়েছে, সুতরাং ওয়ালাকিল্লাহ তাশউন, সেই সম্পর্কে তোমাদের উপলব্ধি নেই। আল্লাহ পাক যেন হককে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, সত্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন সোজা করে দেন কোরআন এবং হাদিস মেনে চলার জন্য, সাহাবায়ে কেরামের তরিকায় আমাদের জীবন যাপন করার জন্য তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমান নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।